রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যারা কলম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, যাদের চিন্তা চেতনায় সমাজের পরিবর্তনের ছায়া, সমাজের পরিবর্তনের রূপরেখা জনগণ বুঝতে পারে, তাদেরকে আমি অনুরোধ করব যে আমাদের আজকের সাবজেক্টটা একটু আপনারা বোঝার চেষ্টা করবেন। আমাদের মূল সাবজেক্ট হচ্ছে তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় গণমাধ্যম কর্মীদের করণীয়, অর্থাৎ এই বইটি মূলত আজকে আমাদের সাবজেক্ট। 5ই আগস্টে ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশের একটি পট পরিবর্তন হয়েছে, একটি সরকারের পতন হয়েছে। সরকারের পতন হওয়ার পরে এখন আমাদের ইন্টারিম গভর্নমেন্ট তারা কিন্তু সরকারে আসার পরে সংবিধানকে সংস্কার করার জন্য তারা উদ্যোগ নিয়েছেন। 11টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে। এখন আমরাও হিজবুত তাওহীদ, আমরা 30 বছর থেকে এই বাংলাদেশে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুজব, অপরাজনীতি এগুলোর বিরুদ্ধে একটি সঠিক আদর্শ, অর্থাৎ আমরা ইসলাম নিয়ে কাজ করছি। আমরা এদেশের মানুষকে একটি সঠিক আদর্শে অনুপ্রাণিত করে ঐক্যবদ্ধ করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আমরা কোনো সময় রাষ্ট্রের কোনো সংকটকালে আমরা বসে থাকিনি, যদিও আমরা একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় সাড়া দিয়েছি। এবারও আমাদের ইমাম এই বইটি লিখেছেন। আমাদের বক্তব্য হলো যে শুধুমাত্র শাসক পরিবর্তন করে আমরা আর শান্তি পাব না। শুধুমাত্র শাসক পরিবর্তনই আমাদের সকল সমস্যার সমাধান নয়, শাসন ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে আমাদের মূল কথা। এবং আপনারা জানেন 72-এ এই সংবিধান প্রণয়ন হওয়ার পরে 17 বার এই সংবিধানকে সংস্কার করা হয়েছে। আমরা বহু রকম সরকার ব্যবস্থা দেখেছি, কখনো সামরিক সরকার, কখনো তত্ত্বাবধায়ক সরকার, কখনো নির্বাচনী সরকার আমরা দেখেছি, এখন ইন্টারিম গভর্নমেন্ট আমরা দেখছি। কোন সরকারের সময় আমরা সেই কাঙ্ক্ষিত শান্তি, ডিসিপ্লিন, আমাদের জাতীয় যে চাওয়া, মৌলিক চাহিদা আমাদের পূরণ হয়নি। তো আমাদের বক্তব্য হলো যে সংস্কার নয়। দেখুন, একটা বৃক্ষ যখন সব সময় বিষ ফল দিয়ে যায়, তখন আমরা যদি সেটা ডালপালা কাটতে থাকি তখন কিন্তু সেটা সমাধান হয় না, সমাধান হবে না। তো সংস্কারটা হচ্ছে এরকম যে একটা গাছ বিষ ফল দিচ্ছে, আমরা ডালপালা কাটছি, আবার খুশি হচ্ছে, আবারও সেই ফল সেই আমরা ভোগ করছি। তো সেজন্য আমাদের বক্তব্য হলো এই বিষ বৃক্ষকে উপড়ে ফেলতে হবে। তো স্বাধীনতার 54 বছরে আমরা 17 বার এই সংবিধানকে সংস্কার করেছি, আমরা সেই শান্তি পাইনি। পার্শ্ববর্তী রাষ্ট্র নেপাল, আপনারা দেখেছেন কয়েকদিন আগে নেপালেও একটি অভ্যুত্থান হয়েছে। 18 বছরে 15 বার সেই নেপালের সংবিধান সংস্কার হয়েছে, 18 বছর। এবং 15 কি 16 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা অদ্ভুত ব্যাপার। তো আমরা জনগণ কিন্তু কড়াই থেকে চুলা থেকে কড়াই। তো এই অবস্থা আমাদের চলছে। আমাদের বক্তব্য হলো যে এখন আমাদের একটি সাংবিধানিক আমূল পরিবর্তন লাগবে। সেখান থেকে আমরা হিজবুত তাওহীদ, আমরা জাতীয় সংসদ ভবনে আমাদের একটি প্রতিনিধি দল গিয়ে আমরা এটি দিয়ে এসেছি। পাশাপাশি আমরা বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব সহ সকল প্রেস ক্লাবে গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ, সাংবাদিক যারা বাংলাদেশে নিয়ে চিন্তা ভাবনা করেন, রাষ্ট্র চালকের আসনে যারা থাকেন, তাদেরকে নিয়ে আমরা গোল টেবিল বৈঠক, মত বিনিময় সভা করে আমরা কি বলছি সেটা আমরা তুলে ধরি। তো বিষয় হলো, আমি প্রথমে যে কথাটি বলবো যে আমরা বর্তমানে যে জীবন ব্যবস্থা দ্বারা পরিচালিত হচ্ছি সেটা আসলে এর গোড়াপত্তন কোথা থেকে আসছে। দেখুন, 47-এ যখন ব্রিটিশরা দেশ ভাগ করেছে, এই ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি দিয়ে আমাদেরকে শাসন করেছে। এই ভারতবর্ষ সভ্যতার লীলাক্ষেত্র ছিল। তারা ইংল্যান্ডে গিয়ে রিপোর্ট দিয়েছে এখানে একটি চোর ছিল না, একটা চোর ছিল না এখানে, এই মাথা থেকে ওই মাথা, এই ভারতবর্ষ। কিন্তু 2 কোটি ভারতবর্ষ না খেয়ে মরেছে। ব্রিটিশরা কিন্তু আমাদেরকে বন্দুকের নল দিয়ে শাসন করেছে, ব্যানর দিয়ে আমাদেরকে হত্যা করেছে, ট্যাঙ্কের তলায় পিষে হত্যা করেছে। তারা কিন্তু একটা নির্বাচন আমাদেরকে দেয়নি। 200 বছর আমরা তাদের গোলামি করেছি। 2টা বিশ্বযুদ্ধ তারা করেছে, প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। 2টি বিশ্বযুদ্ধ করার কারণে তারা অর্থনৈতিকভাবে কিছুটা দুর্বল হওয়ার পরে তারা আমাদের এই ভারত, এই যারা শাসন করেছে তারা আমাদেরকে ভাগ করে
একটা কাল্পনিক রেখা দিয়ে আমাদেরকে ভাগ করে তারা চলে গিয়েছে। বর্তমানে মুসলমান রাষ্ট্রগুলো 57টি ভৌগোলিক রাষ্ট্রে বিভক্ত মুসলিম রাষ্ট্র। তো 47-এ দেশভাগ হওয়ার পরে তারা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, তারা এগুলো করে দিয়ে গিয়েছে এবং আমাদের ভিতরে বিভিন্ন রকম রাজনৈতিক দল তৈরি করে দিয়ে গিয়েছে, আমরা যেন কখনোই ঐক্যবদ্ধ হইতে না পারি। সেই তারপর থেকে আমরা 47-এর পর থেকে এখানে অনেক আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 71 সালে একটি স্বাধীনতা যুদ্ধের ফলে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। 72-এ সংবিধান করে আমাদের পথ চলা শুরু হয়েছে। তো এখন ব্যাপার হলো, এই যে সংবিধান হলো, আমাদের পথ চলা শুরু হলো, এই সংবিধানটা আসলে কোথা থেকে আসলো? শেখ মুজিবুর রহমান তিনি স্বাধীনতা পরবর্তী সারা দুনিয়া ঘুরে 4টি মূলনীতি ঠিক করে আমাদের সংবিধান রচনা করেছে। এখানে একটি কথা না বললেই নয়, সেটা হলো আমরা 92% মুসলমান, 95% ধর্মবিশ্বাসী বলা যায়। আমরা কিন্তু এই কথাটা বলতে পারিনি যে ভারতীয় উপমহাদেশ, এখানে ধর্ম একটি প্রধান ইস্যু, ধর্ম এখানে প্রধান ফ্যাক্টর। এটা ইউরোপ না। ইউরোপে তো নাস্তিকতাবাদ চলে, সেখানে আল্লাহ, রসুল, ভগবান, ঈশ্বরের অত প্রভাব নেই রাষ্ট্রীয় জীবনে, এটা ব্যক্তি জীবনে আছে। কিন্তু আমাদের এই উপমহাদেশ কিন্তু তা নয়। এখানে মানুষ বছরের পর বছর, শত শত বছর ধর্ম দ্বারা পরিচালিত হয়েছে। আমাদের ভিতরে আল্লাহর রূহ আছে। আমরা নদী যেমন সাগরে বিলীন হতে চায়, ঠিক তেমনি মানুষের ভিতরে আল্লাহর রূহ আছে। মানুষ আল্লাহর সাথে বিলীন হতে চায়, মানুষ চায় ধর্ম দিয়ে পরিচালিত হতে, এবং 1000 বছরের ইতিহাস রয়েছে। তো আমরা কিন্তু স্বাধীনতার পরে এই কথাটা বলতে পারিনি যে কেন আমরা মানুষের তৈরি জীবন ব্যবস্থা গ্রহণ করব। আমাদের জন্য তো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রয়েছে, আল্লাহর দিন রয়েছে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, কোরআনে আল্লাহ বলেছেন। তো এই যে দিন, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রয়ে গেছে আমাদের জন্য, আমরা সেটা কিন্তু প্রণয়ন করতে পারিনি। আমাদের ধর্মগুরুরা বা ধর্মীয় যারা নেতৃত্ব দেন, তারা এখানে তাদের ব্যর্থতা রয়েছে। তারপরে কি করেছেন? সমাজতন্ত্র, গণতন্ত্র, জাতীয় চেতনা, এই যে 4টি মূলনীতি, এগুলো আপনারা জানেন। এই মূলনীতির উপর ভিত্তি করে একটি বাংলাদেশের সংবিধান প্রণয়ন হয়েছে। সেই সংবিধান থেকে আমরা পথ চলা শুরু করেছি। এখানে একটি বিষয়, আমাদের রাজনৈতিক কালচার, এটা কোথা থেকে আমরা নিলাম? দেখুন, গ্রিকরা 4500 বছর আগে সেই বেবিলনে বসে একটা জীবন ব্যবস্থা তৈরি করেছিল। এটা হচ্ছে গণতন্ত্র। প্রায় 4500 বছর আগে এই গ্রিক দর্শন, এই গণতন্ত্র যখন মধ্যযুগে সামন্ত রাজা, ধর্মগুরু, এই যে ত্রিমুখী বুর্জুয়া, ধনী শ্রেণী, সামন্ত রাজা শ্রেণী এবং ধর্মগুরুদের ত্রিমুখী সংঘাতের ফলে যে ক্লাস অফ সিভিলাইজেশন, মধ্যযুগীয় বর্বরতা হলো, তখন কিন্তু রাজা অষ্টম হেনরির শাসন আমলে ধর্ম নিরপেক্ষ মতবাদ চালু হয়েছে। তারা কিন্তু যেই রসুলের সাহাবীগণ বুকের রক্ত দিয়ে, গাছের লতাপাতা খেয়ে অর্ধ পৃথিবীতে ন্যায় এবং সুবিচার প্রতিষ্ঠা করেছিলেন, অর্ধ পৃথিবীতে 12 লক্ষ বর্গ মাইল জাজিরাতুল আরব আল্লাহ দিন প্রতিষ্ঠা করে ন্যায় সুবিচার শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন, সেই পুরো বেল্ট কিন্তু তারা দখল করে আমাদের উপরে এই জীবন ব্যবস্থাগুলো চাপিয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের ইতিহাস। এই মানুষের তৈরি জীবন ব্যবস্থা আমাদেরকে শান্তি দিতে পারেনি, বরং দুইটি বিশ্বযুদ্ধ করে 14 কোটি বনি আদমকে হত্যা করেছে। বর্তমান পরিবেশ পরিস্থিতি আপনারা এগুলো অবগত। এখন কেন মানুষের তৈরি জীবন মানুষকে শান্তি দিতে ব্যর্থ হলো? কেন? আমি সংক্ষেপে এতক্ষণ বললাম যে আমরা মানুষের তৈরি জীবন ব্যবস্থা কোথা থেকে আসলো, কিভাবে চর্চা করছি। ব্যাপক কথা, আসলে এত কথা বলা লাগবে না, আপনারা জানেন। এখন কেন ব্যর্থ হলো? দেখেন, মানুষ সামাজিক জীব, সমাজবদ্ধ হয়ে মানুষকে বসবাস করতে হয়। সমাজবদ্ধ হয়ে বসবাস করতে গেলে তার একটা জীবন ব্যবস্থা নেসেসারি, এটা ছাড়া মানুষ চলতে পারে না। কিন্তু মানুষ তো পশু নয়, মানুষের দেহ এবং আত্মা রয়েছে। মানুষ যদি শুধু দেহের জন্য খায়, তাহলে আত্মার পতন হবে। আর মানুষ যদি দেহের জন্য, দেহকে কষ্ট দিয়ে শুধু আত্মার ঘষামাজা করে, তখন এই ভারসাম্য নষ্ট হবে। সেজন্য আমাদের এই দিনের একটা নাম হচ্ছে দিনুল ওয়াসাতা, ভারসাম্যপূর্ণ দিন, দেহ এবং আত্মা। মানুষ যেহেতু দেহ আত্মার সর্বস্ব একটি প্রাণী, সুতরাং তার জীবন ব্যবস্থাটা হইতে হবে দেহ আত্মার ব্যালেন্স ঠিক রেখে। এখন পশ্চিমা জীবন দর্শনের মূল ভিত্তিটাই হচ্ছে দেহের দিকে।
যে দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, খাওয়া দাওয়া ফুর্তি করো, মারা যাও। এখানে জাতীয় জীবনে, আমাদের সামষ্টিক জীবনে আল্লাহ রসুল বা ধর্মের কোনো প্রভাব তারা থাকতে দেয়নি। তারা কিন্তু ধর্মটাকে জীবন থেকে বাদ দিতে চেয়েছিল, কিন্তু পারেনি। তখন ধর্মটাকে মানুষের ব্যক্তি জীবনে নির্বাসন দিয়েছে, যে আমরা মুসলমান, নামাজ পড়বো, রোজা থাকবো, হজ করবো। হিন্দু, তুমি মন্দিরে যাবে, তুমি প্রার্থনা করবে। তোমরা প্যাগোডায় যাবে, বৌদ্ধ, তোমরা প্রার্থনা, অর্থাৎ তোমরা প্রার্থনা করবে, কিন্তু হুকুম বিধান জাতীয় জীবন, সামষ্টিক জীবন, অর্থনৈতিক জীবন, বিচারিক জীবন, রাজনৈতিক জীবনে কে দেবেন? ওরা ব্রিটিশরা দেবেন। এই সিদ্ধান্তটাই কিন্তু হয়েছিল। এবং এই জীবন দর্শনের যে মানুষ মরণশীল, এই দুনিয়াটা হচ্ছে ভোগ বিলাসের জায়গা, আমরা খাবো দাবো, এখানে আসলে তেমন কিছু না, যত পারো ইনকাম করো। অর্থাৎ একটা সভ্যতা তারা গড়ে তুললো, এই সভ্যতার মূল ভিত্তিটা তারা তৈরি করলো ভোগবিলাস। যখন ভোগবিলাসটাই মানুষের মুখ্য উদ্দেশ্য হয়ে গেল, তখন মানুষ ইনকামের দিকে ইঁদুরের মতো ছুটতে থাকলো, রোজগারের দিকে, যে রোজগারটাই হলো আসল। এবং যার যত বুদ্ধি, সে তত তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ধনী হতে থাকলো, সমাজ পরিবর্তিত হতে থাকলো। অনেক ঘটনা এখানে, সমাজতন্ত্রের বিপ্লব হয়েছে, কার্ল মার্কস, লেনিন, স্টালিন, হ্যাগেলস, বহু মনীষী, আব্রাহাম লিঙ্কন এই মানব জাতিটাকে অর্থনৈতিক দাসত্ব থেকে, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে মুক্তি দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছেন তারা, কিন্তু ব্যর্থ হয়ে গেছে। তো এখন কথা হলো, মানুষ যেহেতু দেহ আত্মা দিয়ে তৈরি, এই দেহ আত্মার ব্যালেন্স ঠিক রেখে একটা জীবন ব্যবস্থা কে দিতে পারে? আমাদের বক্তব্য হলো, যিনি সৃষ্টি করেছেন তিনি ছাড়া এটা আর কেউ দিতে পারবেন না। দেহ এবং আত্মার ভারসাম্য ঠিক রেখে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তিনি ছাড়া এরকম ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থাটা মানুষ দিতে পারবে না। কারণ মানুষের জ্ঞান ক্ষুদ্র, আর একটা মানুষের সীমাবদ্ধতা আছে, মানুষ ভবিষ্যৎ জানে না। আইন রচনা হয় কিন্তু অতীতের জন্য নয়, বর্তমান, প্রেক্ষাপট এবং ভবিষ্যতের জন্য। কিন্তু মানুষ তো জানে না 2 মিনিট পরে কি হবে, তাহলে সে মানুষ কিভাবে আইন রচনা করে? এখানে একটা মানুষের সীমাবদ্ধতা রয়েছে। কারণ সময়ের আবর্তে মানুষ পরিবর্তনশীল, সমাজ পরিবর্তনশীল, নতুন নতুন সমস্যা আমাদের সামনে আসে। সেই জন্য আল্লাহ পবিত্র কোরআনে এমনভাবে নীতিমালাগুলো দিয়েছেন, এখানে বলা হচ্ছে কমপ্লিট কোড অফ লাইফ। অর্থাৎ আল্লাহ শুধু নীতিমালাগুলো ঠিক করে দিয়েছেন। যেমন পোশাকের একটা নীতিমালা দিয়েছেন যে সতর ঢাকতে হবে। এখন আল্লাহ যদি বলতেন পোশাক হবে পাগড়ি, জোব্বা, তারপরে একটা নির্দিষ্ট পোশাক হবে, তাহলে যেখানে -40 ডিগ্রি তাপমাত্রা, সেখানকার মানুষ এই দিনটা পালন করতে পারবে না। এই জন্য আল্লাহ কোনো মানদণ্ড ঠিক করে দেননি যে পোশাকটা এই হবে। আল্লাহ বলছেন সতর ঢাকো। নারীদের পোশাকের ব্যাপারেও, পুরুষের পোশাকের ব্যাপারেও কোরআনে নীতিমালা আছে। এই জন্য কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, সর্বোচ্চ দণ্ড বা সর্বোচ্চ নীতিমালা। এই জন্য এটা সর্বজনীন, স্থানকালের আবর্তে এটা কখনো বাতিলযোগ্য নয়, কিয়ামত পর্যন্ত এটা প্রয়োগযোগ্য, চিরতরুণ, চিরনতুন। তো এই জন্য মানুষের তৈরি জীবন ব্যবস্থার আরেকটি ব্যর্থতা হলো, মানুষ ভবিষ্যৎ জানে না এবং মানুষের দেহ আত্মার ভারসাম্য ঠিক করে একটা জীবন ব্যবস্থা প্রণয়ন করতে পারবে না। এখন দেখেন, যখন এটা করেছে তখন কি ঘটেছে? মানুষ অনেক টাকা রোজগার করছে, ভোগ বিলাস করছে, কিন্তু মনে শান্তি নাই। কেন যেন আত্মার মধ্যে একটা দংশন তার ফিল করছে। আপনারা জানেন, সুইজারল্যান্ড বিশ্বের মধ্যে বিশাল অর্থবিত্তশালী রাষ্ট্র, নিউজিল্যান্ড, কানাডা। আমি গত মাসে একটা রিপোর্ট দেখলাম, 7,27,000 মানুষ আত্মহত্যা করেছে। কারণ এখন আমরা যদি দেহের এবং আত্মার ভারসাম্য যখন নষ্ট হলো, তখন মানুষ কোথায় গেল জানেন? মানুষের দেহের দিক যখন ভোগ বিলাস করলো, আত্মার যখন পতন হলো, তখন আপনি দেখেন, আমি অন্য রাষ্ট্রের কথা না যাই, বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে প্রধান সমস্যাটা কি? এখানে শাসক অনেকে আছেন, সৎ নিয়তে আসেন, সৎ নিয়তে যে আমি ভালো কিছু করব। একজন নেতা ভালো নিয়তে আসেন, কিন্তু এখানে এসে তিনি ব্যর্থ হন কেন? যে লঙ্কায় যায় সে রাবণ হয়ে যায় কেন? কারণটা কি? আসল ব্যাপারটা হচ্ছে জীবন ব্যবস্থা। বাঁকা পথে কখনো কেউ সোজা চলতে পারবে না। এটার নাম আল্লাহর ভাষায় হিদায়াহ। ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনুল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। হিদায়াহ, হিদায়াহ হলো সঠিক রাস্তা। এই সঠিক রাস্তা না থাকলে যত সঠিক নিয়তে আসুক, ইন্নামাল আমানু বিন্নিয়ত, কোনো লাভ হবে না, কারণ তাকে বাঁকা হইতেই হবে। এই জন্য মানুষের এই সীমাবদ্ধতাগুলো রয়েছে। মানুষ আসলে মানুষের জীবন ব্যবস্থা তৈরি করতে পারে না।
তা আমি বললাম যে কেন মানুষ ব্যর্থ হলো। এবার আসেন, আমরা যে জীবন ব্যবস্থা প্রস্তাব করছি, অর্থাৎ তাওহীদ ভিত্তিক জীবন ব্যবস্থা। তাওহীদটা হচ্ছে, এখানে কোরআন শরীফ থাকলে ভালো হতো, যাই হোক, তাওহীদ হলো ইসলামের মূল। এটাকে আমরা বলি কলেমা বা তাওহীদ। এই তাওহীদ হলো আল্লাহর সার্বভৌমত্ব বা একত্ববাদ। আমি এখানে 2 মিনিট শুধু আপনাদের জ্ঞাতার্থে এই কথাটা বলবো। তাওহীদটার মিনিংটা আজকে আমাদের সমাজে ভুল বোঝানো হচ্ছে। ভুল বোঝানো হচ্ছে কিভাবে দেখেন, আমাদেরকে বই পুস্তকে পড়ানো হচ্ছে তাওহীদ মানে হলো একত্ববাদ। এখন আমাদের প্রশ্ন হলো, যিনি ইবলিস শয়তান ছিলেন, মানে আজাজিল ফেরেশতা ছিল যে ইবলিস শয়তান, সে ইবলিস হয়েছে কি আল্লাহ 2 জন বলে? সে কি বিশ্বাস করে না যে আল্লাহ একজন? এবং পৃথিবীতে যত দুরাচারী শাসক ছিল, ফেরাউন, নমরুদ, আবু জেহেল, এনারা কি কখনো বলেছে যে আল্লাহ 2 জন? সবাই বলে যে আল্লাহ এক, আল্লাহ এবং অদ্বিতীয়। পৃথিবীতে শুধু নাস্তিক বাদে সবাই বলে আল্লাহ এক এবং অদ্বিতীয়। তাহলে এটার নাম তাওহীদ নয়। তাওহীদ হলো সেটা যে আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারোটা মানব না। যে কারণে ইবলিস হয়েছে, যে বলেছিল আল্লাহ যে তুমি আদমকে সিজদা করো, এই একটা হুকুম সে পালন করে না, কিন্তু আমল বহু করেছে, কোনো লাভ হয়নি। বাবা আদম যখন জান্নাতে ছিল, আল্লাহ আদমকে বলেছিলেন, হে আদম এবং তোমার স্ত্রী যেখানে খুশি যাও, যা খুশি খাও, হাযিহি শাজারাতি ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই গাছের নিকট গেলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। জাস্ট একটা নির্দেশ বাবা আদম অমান্য করে পৃথিবীতে এসেছে। তার মানে ব্যাপারটা হলো, এই মানুষ যখন আল্লাহর হুকুম অমান্য করে তখন আর সে তাওহীদে থাকে না, একত্ববাদে আর থাকলো না, বহুত্ববাদ হয়ে গেল। এখন আমাদের এই সোসাইটিতে চলতেছে বহুত্ববাদ। আমরা মসজিদে যাই আল্লাহর হুকুম মেনে, সেখানে নামাজ পড়ি, সেখানে আমার একটা অথরিটি আছে, ইমাম সাহেব বলেন আর যাই বলে, আলেম সাহেব বলেন। কিন্তু আমরা যখন কোনো সমস্যায় পড়ি, মামলা মোকদ্দমায় পড়ি, তখন আমরা যাই ইউনিয়ন পরিষদে, সেখানে আরেকটা অথরিটি বসে আছে। যখন আমাদের কোনো অন্যায় হয় তখন আমরা যাই বিচারালয়, সেখানে আরেকটা অথরিটি বসে আছে। কিন্তু এই টোটাল বিশ্বাস আমাদের আল্লাহকে সকল সমস্যার সমাধান দিতে পারে কি পারে না? তাহলে আমরা কেন এক ইলা না মেনে বহু ইলা কেন আমরা গ্রহণ করলাম? এখানে আমাদের মূল ব্যর্থতা। আর আমরা বলছি এইটা তাহলে তাওহীদ হলো না। যারা আজকে এই বিশ্বাস নিয়ে আছে এরা তাওহীদে নাই। তাহলে তাওহীদে আসতে গেলে মুসলমান জাতিকে একটা স্বীকৃতি দিতে হবে, আমরা আল্লাহর হুকুম বিধান ছাড়া কারোটা আর নেব না, বাস। এইটা হলো ভিত্তি আমরা রেখেছি। তাহলে আমাদের এই টোটাল বইটার মধ্যে আছে কি, যত এখানে 54টা অধ্যায় আছে, মানুষের জীবন পরিচালনার জন্য অর্থনীতি, রাজনীতি, শিক্ষা ব্যবস্থা, দণ্ডবিধি, বিচার ব্যবস্থা থেকে শুরু করে যতগুলো অঙ্গন রয়েছে, প্রতিটি অঙ্গন এখানে দেওয়া আছে এবং প্রতিটি অঙ্গনের সমাধান দেওয়া আছে তাওহীদকে ভিত্তি করে, কোরআনকে ভিত্তি করে। তাহলে এবার আসেন, এই জীবন ব্যবস্থাটা অতীতে, যেমন আমাদের বর্তমানে যারা ধর্মগুরু রয়েছেন, আলেম রয়েছেন, ওনাদেরকে সাংবাদিক আপনারা প্রশ্ন করেন, আচ্ছা আপনারা তো ইসলাম প্রতিষ্ঠা করবেন, আপনাদের নমুনাটা কেমন হবে? আপনারা কি আফগানিস্তান বানাবেন, আপনারা কি সৌদি বানাবেন, নাকি আপনারা শিয়া ইরান বানাবেন, না কোনটা, নাকি আপনারা তুরস্কের ইসলাম বানাবেন? আপনাদের আইডিয়াটা কোনটা? আপনাদের নমুনাটা কোনটা হবে? কোন রাষ্ট্রের মতো হবে আপনাদের? তখন ওনারা কেউ বলে আমরা আফগানিস্তানের মতো বানাবো, কেউ বলে আমরা সৌদি আরবের মতো বানাবো, আবার কেউ কোনো সঠিক উত্তর দিতে পারেন না। কারণ যখন বলে আফগানিস্তান তালেবানি ইসলাম আপনারা প্রতিষ্ঠা করবেন, যখন বলে সৌদি আরব আপনারা রাজতন্ত্র প্রতিষ্ঠা করবেন, আসলে এই সঠিক তথ্যগুলো আমাদের আলেম সাহেবরা হীনমন্যতায় ভুগতেছে যে আসলে ইসলামটা কেমন হবে। আমরা কয়েকদিন আগে দেখলাম চরমনাই হুজুর সাহেব, উনি বলেছেন যে কোরআন সবকিছু নয়, কোরআন দিয়ে সবকিছু পাওয়া যাবে না, সেখানে সব ব্যাখ্যা নাই। তার মানে একটা হীনমন্যতা কিন্তু তাদের আছে। এর সঠিক ব্যাখ্যাটা আমি ওনাকে মেনশন করছি, ব্যাপারটা তা না, আমি সবাইকে মেনশন করছি, আমি কাউকে অসম্মান করার মতো আমার নাই। তো ব্যাপারটা হলো, আমি এখন বলবো যে এই জীবন দর্শনটা তাইলে কেমন ছিল, আমাদের নমুনাটা কেমন হবে। দেখুন, আমরা 4500 বছর আগের গ্রিকদের দর্শনে যাওয়ার দরকার নেই। 1450 বছর আগে আমাদের আল্লাহ রসুল আমাদেরকে কি দেখিয়ে দিয়ে গেলেন, একটু আমি সেটা বলি। যখন এই আরবরা আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার, বর্বর, অশিক্ষা, কুশিক্ষা, দারিদ্রতার একদম পৃথিবীতে এদের কোনো মূল্য ছিল না, সে রোমান পার্সিয়ানরা এদেরকে 1 পয়সার দাম দিত না, বলতে এরা মানুষেরা, কোন সভ্যতা বর্বরতা এরা ছিল, মারাত্মক পরিণতি এদের, পেটে পাথর বেঁধে ঘুরে বেড়াতো, ঘরে ঘরে মদ, দাসত্ব, নারীদের কোনো ইজ্জত ছিল না, নারীর বাজারে দাস বেচা বিক্রি হতো, কন্যা সন্তানের এমন বেইজ্জতি হতো বাবারা মাটি চাপা দিয়ে দিত। এরকম একটি ভয়ঙ্কর আরবের জাহিলিয়াতের যুগে আসলেন রহমাতুল আলামিন, শেষ নবী, শেষ জীবন ব্যবস্থা নিয়ে। তিনি এসে ওভারনাইট 23 বছর, এখন এখানে বিস্তারিত আমি বলবো না,
23 বছরে উনি ওভারনাইট পুরো জাজিরাতুল আরবকে পরিবর্তন করে দিলেন। কি পরিবর্তন হলো? জ্ঞানে, বিজ্ঞানে, শক্তিতে, সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে ওই জাতি শিক্ষক হয়ে গেল। যে জাতির শরীরে পোশাক ছিল না, যে জাতির পেটে খাবার ছিল না, যে জাতির কোনো ভৌগোলিক কোনো প্রাকৃতিক সম্পদ ছিল না, সেই জাতির সামনে রোমান পার্সিয়ানরা স্প্লাশ হয়ে গেলেন, একবারে দুটি পরাশক্তি পরাজিত হয়ে গেলেন। সেই পরশ পাথরটা আসলে কি? সেই পরশ পাথরটা হলো আল্লাহর দিন, আল্লাহ দেওয়া জীবন ব্যবস্থা। তাহলে কি হলো? অল্প কিছুদিনের মধ্যে যেখানে ঘরে ঘরে চুরি বাটপারি হতো, সেখানে দেখা গেল উটের পিঠে খাবার বোঝাই করে করে মানুষ ঘুরেছে, নেওয়ার মতো কোনো লোক ছিল না। অর্থাৎ অর্থনৈতিক মুক্তি হলো। একজন সুন্দরী যুবতী নারী সারা শরীরে অলংকার পরে সানা থেকে হায়দ্রাবাদ একা হেঁটে গেল। বন্য প্রাণী আল্লাহর ভয় ছাড়া তার মনে কোনো ভয় জাগ্রত হলো না। আদালতে বছরের পর বছর কোনো মামলা আসলো না। যদিও কালে ভদ্রে কেউ অপরাধ করলো, রসুলের সামনে এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে শাস্তি দিন। রসুল ডাইনে ঘুরলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে শাস্তি দিন। রসুল বামে ঘুরলেন, রসুল চাচ্ছেন সে চলে যাক। কিন্তু 3 বার বলার পরে তখন রসুল তাকে শাস্তি দিলে, তবুও শাস্তি দিলে একটা ঘটনা আছে, যাই হোক, এগুলো আপনারা জানেন। তাহলে আদালতে কোনো মাসের পর মাস অভিযোগ পর্যন্ত আসে নাই, মামলা মোকদ্দমা তো দূরের কথা। তাহলে সেটা কিভাবে হয়েছে? কোন পরশ পাথর দিয়ে হয়েছে? তারপরে অর্ধেক পৃথিবী, হযরত ওমর 12 লক্ষ বর্গ মাইলের অধিপতি, খেজুর গাছের নিচে ঘুমাতেন। রোমান থেকে যখন রাষ্ট্রদূত এসে বললেন, তোমাদের আমিরুল মোমিনিন কোথায়, তার প্রাসাদ কোথায়? কয়, কিসের প্রাসাদ? যায় দেখেন কোনো খেজুর গাছের নিচে ঘুমাচ্ছেন। কয়, বলেন কি? যায় দেখছে খেজুর গাছের নিচে ঘুমাচ্ছে। তাহলে এরকম একটা জীবন দর্শন 1450 বছর আগে আমাদের সামনে রয়েছে। তারপরে দেখেন, এই জীবন ব্যবস্থা দিয়ে যখন ওই জাতি 60-70 বছরের মধ্যে অর্ধেক পৃথিবীতে, সেই আটলান্টিকের তীর থেকে চীনের সীমান্ত পর্যন্ত যখন আল্লাহর দিনের আওতায় নিয়ে আসলেন, তারপরে ঘটলো একটি দুর্ভাগ্যজনক ইতিহাস, দুর্ভাগ্যজনক ঘটনা। আমাদের শাসকরা, যেই শাসক উটের পিঠে ভৃত্যকে তুলে জেরুজালেম সফর করেছিলেন, যেই শাসক বাইতুল মালের সুগন্ধি জনগণের জন্য এসেছে, নিজের নাক চেপে ধরেছেন, যেটা আমার অধিকার নাই, জনগণের অধিকার আছে। যে শাসকরা মিম্বরে দাঁড়িয়ে জনগণের কাছে প্রশ্নের উত্তর দিতে হয়েছে যে আপনার কোটটা এত লম্বা হইল কেন, আমরাও তো পোশাকার থেকে পোশাক পেয়েছি, জবাবদিহিতা করতে হয়েছে। সেই শাসকরা যখন উমাইয়া, আব্বাসীয় খলিফাদের নাম করে যখন তারা ভোগ বিলাস করেছে, সোনার পাত্রে তাদের স্ত্রীরা, তারা হেরেমখানায় বসে মদ বাইজি নিয়ে তারা পড়েছিল, তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসলো, মঙ্গোলিয়া থেকে হালাক উগান এসে তাদেরকে আক্রমণ করেছে। তারপরে কুচেটাকরা আক্রমণ করেছে, সর্বশেষ এই ইউরোপিয়ানরা আমাদের পুরো পৃথিবীটাকে তারা দখল করে নিয়েছে। নিয়ে তো তারা এই জীবন ব্যবস্থার এগেইনস্টে তারা একটা জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছে। তো তখন থেকে আমরা, আমাদের মস্তিষ্কে পছন্দ ধরেছে মুসলিম জাতি এক আল্লাহ, এক রসুল, এক কিতাব, এক উম্মাহ ছিল, কুনতুম খাইরা উম্মাহ। কিন্তু সেখান থেকে শিয়া, সুন্নি, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নানান পথে আমরা বিভক্ত হয়ে আমাদের পথ চলা শুরু। তারপরে আমরা এখানে এসেছি। তো আমি দেখালাম যে 60-70 বছর, প্রায় 200-300 বছর একটা জীবন দর্শন অর্ধেক পৃথিবীতে কি পরিমাণ ন্যায়, সুবিচার, সাম্য উপহার দিয়েছে। তো আমাদের সামনে ইতিহাস রয়েছে। তাহলে আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে আপনাদের ইসলামটা কেমন হবে, আমি বলবো আমাদের উসওয়াতুল হাসানা, আমাদের উত্তম আদর্শ হলো রসুল এবং সাহাবীদের যে জীবন দর্শন, সেটাই হলো আমাদের নমুনা। আমাদের অন্য কোনো তালেবানি নমুনা নেওয়ারও দরকার নাই, ওই রাজতন্ত্র নেওয়ারও দরকার নেই। আমাদের রসুল এবং সাহাবীদের এই 200 বছরের নমুনা নিলে আমাদের যথেষ্ট, লাগবে না। তো এই হলো আমি বললাম যে একটি জীবন ব্যবস্থা আমাদেরকে শান্তি দিয়েছিল। এবার আসেন আমরা কি প্রস্তাব করছি। এখন আমাদের জীবন ব্যবস্থার প্রস্তাবটা কেমন হবে, এই প্রস্তাবটা কি হবে। তো আমি এখানে বলবো, দেখেন, প্রথম রাজনৈতিক যে নেতা বর্তমান জীবন ব্যবস্থায় যারা জনগণকে শাসন করেন, তাদের একটা ব্যর্থতা হলো তারা জনগণকে জবাবদিহিতা করেন 5 বছর পর। নির্বাচন হলো, 5 বছর আর জনগণের কাছে তাকে জবাবদিহি করার প্রয়োজন নেই, 5 বছর পরে সে জবাব দিতে। কিন্তু ইসলাম, আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থায় রাজনৈতিক দর্শন কেমন হবে। একজন সচিব, একজন সাধারণ মানুষ, তিনি রিক্সা চালায়, যদিও আমি রিক্সা চালককেও সম্মান করি, তিনি কিন্তু সচিবালয়ে প্রবেশ করতে পারেন না, অনেক সীমাবদ্ধতা আছে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মসজিদ ভিত্তিক
জীবন ব্যবস্থায় একজন শাসককে দিনে 5 বার জনগণের মুখোমুখি হইতে হবে, সপ্তাহে একদিন জনগণের মুখোমুখি হইতে হবে, সে সচিব হোক আর ডিসি হোক। আমার যদি কোনো সমস্যা থাকে আমি সামনের কাতারে দাঁড়াবো, কেউ কি আমাকে সামনে থেকে পিছনে নিতে পারবে? ইসলাম অধিকার দিয়েছে। আমি শাসককে জবাবদিহি করতে পারবো, কিন্তু বর্তমান প্রচলিত জীবন ব্যবস্থায় সেটা সম্ভব হচ্ছে না। তাহলে দিনে 5 বার শাসকরা জবাবদিহি করবে, সপ্তাহে একদিন আল্লাহ বলেছেন ক্রয় বিক্রয় বন্ধ করো, ধাবিত হও, তোমাদের সেখানে রয়েছে কল্যাণ। বছরে একবার আরাফার ময়দানে জবাবদিহি করতে হবে। কি সুন্দর সিস্টেম আল্লাহ দিয়েছেন। তাহলে শাসকের জবাবদিহিতার ব্যাপারে প্রচলিত জীবন ব্যবস্থায় ব্যর্থতা রয়েছে। আমরা যে তাওহীদ ভিত্তিক জীবন দর্শনে আমরা বলছি যে এটি একটি সুন্দর পথ, এই পথে অগ্রসর হলে আমরা শাসকরা জবাবদিহিতার মধ্যে আসবে, স্বৈর শাসক আর তৈরি হবে। দ্বিতীয়ত, প্রচলিত জীবন দর্শনে শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। এই শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে ব্রিটিশরা। তারা 2 ধরনের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করেছে, সাধারণ শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। সাধারণ শিক্ষা ব্যবস্থায় তারা ইংরেজি, ভূগোল বিজ্ঞান থেকে শুরু করে যেন একজন মানুষ করে খেতে পারে, চাকরি করে খেতে পারে, ভকেশনাল শিক্ষা থেকে শুরু করে সবকিছু দেওয়া হচ্ছে। সেখানে কিন্তু আল্লাহ রসুল, ভগবান ঈশ্বরের কোনো উপস্থিতি খুব বেশি একটা নাই, নৈতিক শিক্ষা খুব বেশি একটা নাই। যার ফলে এই শিক্ষা থেকে বেরিয়ে এসে আমার দেশের লক্ষ লক্ষ টাকা বিদেশে পাচার করছে, অফিসে বসে ঘুষ খাচ্ছে, বড় বড় ডাক্তার ভুয়া সার্টিফিকেট দিয়ে ডাক্তারি করছে, বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রশ্নপত্র ফাঁস করছে, দুর্নীতি করছে। আমার দেশের কৃষক শ্রমিক জনতা কিন্তু অর্থ পাচার করছে না। তার মধ্যে শিক্ষা ব্যবস্থার মধ্যে গলদ রয়েছে। পাশাপাশি মাদ্রাসা এডুকেশন 1780 সালে ব্রিটিশরা, বড়লাট ওয়ারেন হেস্টিংস, ডক্টর এ স্প্রিঙ্গার এমএ ছিল প্রথম প্রিন্সিপাল, প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন কলিকাতা আলিয়া মাদ্রাসা। সেই মাদ্রাসায় তারা সিলেবাস কি হবে, কারিকুলাম কি হবে এটা ঠিক করেছেন। ঠিক করে তারা এমন একটা ইসলাম শিক্ষা দিয়েছেন, আলেম সাহেবদেরকে কোন প্রকার ভকেশনাল ইংরেজি, ভূগোল, সাহিত্য শিক্ষা দেননি। তারা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাসলা মাসাইলগুলো শিক্ষা দিয়েছেন। এখন মাসলা মাসাইল দিয়ে তো আর পেট চলে না, তখন তারা ধর্মকে বিক্রি করে খাওয়া শুরু করেছে নিরুপায় হয়ে। এই যে শিক্ষা ব্যবস্থা তাদেরকে দিয়েছেন, 2 ধরনের শিক্ষা ব্যবস্থা। জেনারেল শিক্ষা ব্যবস্থা শিক্ষিত লোক ডিসি সাহেব হইতেছেন, আর মাদ্রাসার শিক্ষিত লোক হচ্ছে মসজিদের ইমাম হইতেছেন। এখন যখন শুক্রবার দিন ডিসি সাহেব, আমি ডিসি সাহেবকেও সম্মান করি, সর্বোচ্চ সম্মান করি, বা এই ধরনের এডুকেটেড পার্সন যখন মসজিদে যাচ্ছেন, তখন কখন সুবহানাল্লাহটা বলতে হবে সেটা ইমাম সাহেবকে বলে দিতে হচ্ছে, কিন্তু উনি দুনিয়া সম্পর্কে সব জানেন। এই যে ঘটনাটা ঘটছে, এটা কেন ঘটছে? এই ব্রিটিশদের তৈরি করা দ্বিমুখী শিক্ষা ব্যবস্থা এই জাতিটাকে একটা কেরানি কুল তৈরি করার জন্য, এই জাতিটাকে পঙ্গু করানোর জন্য এই শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে গেছে। আমাদের প্রস্তাবিত তাওহীদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থায় আমরা বলেছি শিক্ষা ব্যবস্থা হবে একমুখী এবং দেহ আত্মার সমন্বয় রেখে, মানুষের দুনিয়া আখেরাতের সমন্বয় রেখে একটি আদর্শ এবং দুনিয়ার বিজ্ঞান, ভূগোল, ইংরেজি, ধর্ম সবকিছু মিলে একমুখী শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করার আমরা প্রস্তাবনা তুলে ধরেছি। এটি নিয়ে পড়লে আপনারা জানবেন। এটি নিয়ে আমার কথা শেষ। তারপরে আমরা বলেছি প্রচলিত জীবন ব্যবস্থা, অর্থাৎ যে জীবন ব্যবস্থা এখন চলছে, বিচার ব্যবস্থায় সমস্যা রয়েছে। বিচার ব্যবস্থায় আজকে মানুষ, যার অর্থ নাই তার কোনো বিচার পাওয়ার অধিকার নাই, সে পাচ্ছে না বিচার। বিচারের জন্য মানুষ আদালতের দ্বারে দ্বারে কান্না করছে। 44 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। দুঃখজনক ঘটনা, 44 লক্ষ মামলা পেন্ডিং হয়েছে। এই বিচার ব্যবস্থায় সমস্যা। আমরা বলেছি এখানে একটি বিশ্বাস আমাদের রয়েছে, আমরা যেমন নামাজ পড়ি আল্লাহর হুকুমে, রোজা করি আল্লাহর হুকুমে, আমরা এটাও বিশ্বাস করি আল্লাহর পক্ষ থেকে বিচার ব্যবস্থাও আছে। জনগণ এবং রাষ্ট্রের মধ্যে একটা সংঘর্ষ চলছে। জনগণ বিশ্বাস করে যে আল্লাহ তো বিচার করতেও বলছে। আল্লাহ কোরআনে বলছেন আল্লাহর বিধান দ্বারা যারা বিচার করে না তারা জালেম, তারা ফাসিক। তাহলে আদালতে এই বিচার, চুরির শাস্তি, ডাকাতির শাস্তি, তারপরে ঘুষের শাস্তি, অর্থ পাচারের শাস্তি যদি প্রপারলি হতো, তাহলে ইনশাল্লাহ আমরা মনে করি সমাজ থেকে এরকম অন্যায় অবিচার থাকতে পারতো না এবং 44 লক্ষ মামলা পেন্ডিংও হতো না। যদি মসজিদ ভিত্তিক বিচার ব্যবস্থা আমরা চালু করতে পারতাম, তাহলে আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার কথা হচ্ছে এই বিচার ব্যবস্থাও ত্রুটি রয়েছে, এটা আমাদেরকে শান্তি দিতে পারেনি। এটা আজকে পরিবর্তন করে মসজিদ ভিত্তিক এবং আল্লাহর দেওয়া সত্য দিন ভিত্তিক বিচার ব্যবস্থা কায়েম করতে হবে। তারপরে প্রচলিত জীবন ব্যবস্থার অর্থ ব্যবস্থা, এটা না বললেই নয়, খুব মারাত্মক অবস্থা। এই জীবন ব্যবস্থার বাইরে
একটি সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা তারা গ্রহণ করেছে। ভয়ঙ্কর ভাবে অর্থনৈতিক দৌরাত্ম্য, দুনিয়ার গুটি কয়েক মানুষ এই পুঁজিপতি হয়ে গিয়েছেন। আজকে আমেরিকার ধনী $500 বিলিয়ন মালিক হয়েছেন একজন। সারা পৃথিবীর সবচেয়ে 5 জন বড় বড় ধনী আমেরিকার মধ্যে রয়েছে 5 জন, তার মধ্যে একজনের $500 বিলিয়ন। আমাদের রিজার্ভ হলো $30,000 বিলিয়ন। অর্থাৎ অন্ততপক্ষে আমাদের বহু বাংলাদেশের মতো রাষ্ট্রের রিজার্ভ একজনের হাতে রয়ে গিয়েছে। তো সারা দুনিয়াতে যখন এই অর্থ ব্যবস্থা, সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থায় সারা দুনিয়াতে যখন এটা কায়েম হয়ে গিয়েছে, পৃথিবীর কিছু কিছু রাষ্ট্র টাকার কুমির হয়েছে। আবার রাষ্ট্রের ভিতরে যখন এই অর্থ ব্যবস্থা কায়েম হয়েছে, রাষ্ট্রের গুটি কয়েক লোকের কাছে এই অর্থ জমা হয়েছে, কোটি কোটি লোক এই অর্থনৈতিক অবিচারের মুখোমুখি হয়েছে। তো এই অর্থনীতি থেকে বের হওয়ার জন্য কার্ল মার্কস ডাস ক্যাপিটাল লিখেছেন, অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেনি। আমাদের বক্তব্য হলো আল্লাহর দেওয়া সুদ ভিত্তিক এই অর্থনীতি বাইরে এসে আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করতে হবে, তার একটি রূপরেখা আমরা এখানে তুলে ধরেছি। আমি যদি 1 মিনিটে বলি কেমন হবে সেই রূপরেখাটা। কোরআনে এই অর্থনীতির রূপরেখা আল্লাহর মূল ভিত্তিটা দিয়ে দিয়েছেন। অর্থের গতি থেকে গতিশীল, অর্থ এক জায়গায় স্থবির হইতে পারবে না, এটা আল্লাহর নীতিমালা। আল্লাহ কোরআনে একটি জায়গায় বলেন নাই জমা করো, বলছেন খরচ করো খরচ করো খরচ করো। শুধুমাত্র একটি জায়গায় বলেছেন যে এমন ভাবে খরচ করো না যেন তোমাকে অন্যের কাছে হাত পাততে হয়। খালি একটি জায়গায় বলেছেন। শত শত জায়গায় বলেছেন ব্যয় করো খরচ করো। অর্থাৎ অর্থ কোনো এক জায়গায় পুঞ্জীভূত হইতে পারবে না আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা। এর একটা বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। আমাদের বক্তব্য হলো এই সুদ ভিত্তিক অর্থনীতি যদি চালু থাকে তাহলে জনগণ, যে ধর্ম বিশ্বাসী জনগণের মনের মনস্তত্ত্ব বুঝতে হবে। তারা মনে করে সুদ আল্লাহ হারাম করেছেন এবং সুদের সর্বনিম্ন গুনাহ মায়ের সাথে ব্যভিচার করার মতো, নাউজুবিল্লাহ, এরকম একটি অর্থনৈতিক ব্যবস্থা আজকে সারা দুনিয়ায় চলছে। আমরা মুসলমান রাষ্ট্র দাবি করছি। তো এই অর্থনীতি ভয়ঙ্কর মানুষের জীবন প্রভাবিত করে। আজকে এই সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা বাদ দিয়ে আল্লাহর দেওয়া অর্থনৈতিক ব্যবস্থা প্রণয়ন করতে হবে, তার একটা রূপরেখা আমরা তুলে ধরেছি। এবার আসেন গণমাধ্যম কর্মীদের। ধরুন আপনারা গণমাধ্যম কর্মী, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় গণমাধ্যম কর্মীরা কেমন স্বাধীনতা পাবে? সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। কি অদ্ভুত ব্যাপার! আমি এই হিজবুত তাওহীদে না আসলে এই বিষয়গুলো আমি জানতে পারতাম না। কোরআনে আছে, হয়তো আমরা ওইভাবে খুঁজতাম না। সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, তোমাদের কাছে যদি কোনো সংবাদ আসে যাচাই না করে বিশ্বাস করিও না। কি সুন্দর কথা আল্লাহ বলেছেন। সূরা হুজুরাতের 11-12 আয়াতগুলোতে আছে, সত্যের সাথে মিথ্যার মিশ্রণ ঘটাবে না, গুজব সৃষ্টি করবে না, কারো পার্সোনালিটি ব্যক্তিত্বে আঘাত করবে না। এই যে কথাগুলো সূরা হুজুরাত আপনারা পড়ে দেখবেন, আমি মনে করি গণমাধ্যম কর্মীদের জন্য এই আয়াতগুলো সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করেছেন। এরপরে আমি মনে করি বর্তমান প্রচলিত জীবন ব্যবস্থায় গণমাধ্যম কর্মীরা স্বাধীন নয়। আমাকে লালমনিরহাটে প্রশ্ন করেছে, আমরা অনেক নিউজ করি, ডেস্ক থেকে সেগুলো আউট করে দেওয়া হয়, আমরা তো পারি না আমাদের মনের কথা তুলে ধরতে। দেখুন, আমাদের প্রস্তাবিত জীবন ব্যবস্থায় গণমাধ্যম কর্মীরা স্বাধীন হবে। কোনো পত্রিকা বের করতে কোনো লাইসেন্স লাগবে না, শুধু একটি মাত্র শর্ত, আপনি কোনো মিথ্যা, কারো সম্মানহানি করতে পারবেন না। আপনি কত পারেন পত্রিকা বের করেন, কিন্তু আল্লাহর দেওয়া নীতিমালা যদি আপনি ভঙ্গ করেন তাহলে পত্রিকা থাকবে না। এই আর কিছু না। আপনি শাসকের জন্য সমালোচনা করতে পারবেন। আমাদের প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থা আপনি শাসকের সমালোচনা করবেন, সম্পূর্ণ স্বাধীনতা আপনি পাবেন। এটা আমাদের পক্ষ থেকে আমরা তুলে ধরেছি। তাহলে গণমাধ্যম কর্মীরা কেমন হবে আমি সংক্ষেপে তুলে ধরলাম। তাহলে আমি বললাম গণমাধ্যম কর্মীরা কেমন হবে, তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে, শিক্ষা ব্যবস্থা কেমন হবে, অর্থ ব্যবস্থা কেমন হবে, রাজনৈতিক দর্শন কেমন হবে, ব্যবস্থা কেমন হবে, আমি মোটামুটি আর বাড়াইতে চাচ্ছি না। যে হিজবুত তাওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন, আমাদের নিয়ত বিশুদ্ধ, আমরা চাই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। আপনারা আশ্চর্য হবেন, এরকম একটি জীবন ব্যবস্থা আজ পর্যন্ত কিন্তু কোনো দল উপস্থাপন করে নাই। কেউ বলছে আমরা গণতন্ত্র চাই, কেউ বলছে আমরা সমাজতন্ত্র চাই। প্রচলিত রাজনীতির বাইরে তারা আসতে পারছেন না, তাদের কাছে সেই রূপরেখাটা নাই। আমরা বলছি যে আপনারা এটা নেন, এ জাতি বাঁচবে, হলে বাঁচতে পারবে না। আপনারা দেখবেন শাসক পরিবর্তন করেন, নির্বাচন হোক, সংস্কার হোক, কোনো অসুবিধা নাই, কিন্তু আমি বলে গেলাম একজন ক্ষুদ্র মানুষ, শান্তি হবে না, হবে না। শান্তির গ্যারান্টি কেউ দিতে পারবে না, শান্তির শ্বেতকপট আপনার হাতে ধরা দেবে না। এখন স্বাধীনতার 54 বছর পরে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা যেহেতু মুসলমান, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা নামাজ পড়ি, রোজা থাকি, এই বিশ্বাস যেমন আমাদের আছে,
তেমনি আমাদেরকে এখন বিশ্বাস করতে হবে আল্লাহর দেওয়া বিচার ব্যবস্থাও আছে, অর্থনৈতিক ব্যবস্থাও আছে, রাজনৈতিক ব্যবস্থাও আছে। অর্থাৎ আন আকিমুদ্দিন ওয়ালা তাফাররাকু, আমাদের দিন প্রতিষ্ঠা করতে হবে। যেমন সালাত কায়েম করতে হবে আন আকিমুদ্দিন, এবং এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, আল্লাহ ঐক্যবদ্ধ হতে বলেছেন। তো আমি অনুরোধ করব, হিজবুত তাওহীদ সম্পর্কে অনেক অনেক অপপ্রচার করে, অনেকে নানান রকম আমাদের বিরুদ্ধে, তারা এই সমাজে যেটা আমাদের আকীদা নয়, বিশ্বাস নয়, এই ব্যাপারে নানান কথা বলে। আপনারা দয়া করে এগুলো বিশ্বাস করবেন না। আমরা চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, আমরা চাই আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। তো আমি গণমাধ্যম কর্মীদেরকে অনুরোধ করব, এই অনুষ্ঠান শেষ হলে আপনারাও কিছু মতামত আমাদেরকে দেবেন। কোনো ভুল ত্রুটি যদি থাকে আমাদেরকে বলবেন, আমরা সংশোধন করতে রাজি আছি। সংস্কার করতে কোনো অসুবিধা নাই, কিন্তু ভিত্তি আমরা কখনো চেঞ্জ করবো না যেখানে আল্লাহ এবং রসুলের কোনো কথা আছে। তা আমি সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদের কাছে আপাতত বিদায় নিচ্ছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন এই সত্যে অটুট থাকতে পারি, আমরা যেন দিন প্রতিষ্ঠার লড়াইয়ে সংগ্রামে আমরা যেন শেষ নিঃশ্বাস পর্যন্ত অটুট থাকতে পারি। এই জন্য আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।